তো বন্ধুরা দিনটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। তো চলে এলাম রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর সকালের জলখাবারটা করব। তো সকালের জলখাবারে আজ ভেবে নিয়েছি লুচি আর সবজি করব। আর যেহেতু আজ সোমবার সেহেতু সবাই নিরামিষ। আমি সোমবারটা নিরামিষ না খেলেও সবার জন্য করব বলে নিজেও খেয়ে নিই সোমবারটা। আর এখানে এলে সোমবারটা আমার নিরামিষই খাওয়া হয়, তার কারণ মা বাবা সবাই নিরামিষ খান। তো যাই হোক, কিছু করার নেই, বছরের শুরুতেও নিরামিষ খেতে হচ্ছে কারণ আজ সোমবার পড়ে গেছে। তো এখানে আমি মিক্সড ভেজ তৈরি করছি, সব রকম সবজি দিয়ে তৈরি করছি। আর ওই রান্নাঘরে না গ্যাসের একটু সমস্যা হচ্ছে, ওই গ্যাসটাতে খুব গ্যাস পাস হচ্ছিলো। তো সেই জন্য এই রান্নাঘরে আজ রান্না করছি। হঠাৎ করে যে গ্যাসের কী হলো বুঝতে পারছি না। তো মনে হচ্ছে গ্যাসের যে ওয়াশার থাকে কোনোভাবে লুজ হয়েছে বা কিছু হয়েছে। তো যাই হোক, খুব গ্যাসের গন্ধ করছে বলে এ ঘরে চলে এলাম রান্না করতে। তো সবাই আছে আজ বাড়িতে, একসাথে হয়েছি। বড়দি ছোটদি, একটা বছর পর আমাদের কিন্তু সবার সাথে দেখা। তার কারণ মানে ১ বছরের মধ্যে কারোরই ঠিকঠাক সময় হয়ে ওঠেনি যে সবাই একসাথে হব। কারণ সবারই বাচ্চার স্কুল, কাজ সব কিছু মিলিয়ে না ১ বছর হয়ে গেছে আমাদের কোনো দেখা হয়নি। যখন আমি আসি হয়তো বড়দির হয় না, কখনো ছোটদির হয় না, এমন করে করে না ঠিক কারোর সাথে দেখা হয়নি। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে আজকে এখান থেকে শুরু করছি। আর সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সারা বছর সবার খুব ভালো কাটুক, আজকে দিনটাও সবাই মিলে এনজয় করো। আমরাও করছি বাড়িতে, সবাই বড়দি চর্দি সবাই এসে। হ্যাপি বার্থডে না, হ্যাপি নিউ ইয়ার। বলো শোনো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাঁ, গুড। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। কালকে আমার জন্মদিন হবে, নীল দাদার হবে। শোনে একা একা লুচি খাচ্ছে আজকে শুভ। আরে অনেকগুলো এনেছে, মানে কি বলবো, তুমি লুচি খাচ্ছ সোনা? অনেকগুলোই হয়ে যাবে। তো এখানে আমি সবজিটা তৈরি করে চলে গেছিলাম স্নানে। আর এদিকে ছোটদি লুচিগুলো বেলে দিচ্ছে আর এদিকে বড়দি লুচিগুলো ভাজছে। কারণ বাচ্চাগুলো যে খিদে পেয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করা হচ্ছে। আর আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে তোমরা দেখো, এখানে মা কিছু চাল পাছড়াচ্ছে। তার কারণ এই চালগুলো যে আমাদের জমিতেই হয়েছে, সেই যে বাদশাভোগ বলে, খুব ভীষণ সুগন্ধওয়ালা চাল, যেটা দিয়ে পায়েস তৈরি হয়, সেই চালগুলো। আর এই চালগুলো কেন এত তাড়াতাড়ি করে পাঁচড়াচ্ছে জানো? তার কারণ এগুলো দিয়ে পায়েস তৈরি হবে। আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার ছেলের জন্মদিন। তো সেই জন্মদিনে এই চালগুলো দিয়ে পায়েস হবে বলে মা তাড়াতাড়ি করে আগে পাঁচড়ে নিচ্ছে। অনেকগুলো চাল তো। আর সেসব সেরে চলে এলাম রান্নাঘরে। আজ ইচ্ছে হলো একটু উনুনে বসে রান্না করব। অনেক দিন হলো উনুনে রান্না করি না। তো আজকে ভাবলাম গ্যাসে কিছু রান্না হয়েছে, ডাল হয়েছে, লাউ হয়েছে। আর আমি ভাবলাম উনুনে বসে শাকটা তৈরি করে দিই। আর উনুনের রান্না না খেতে খুব ভালো লাগে। আর শীতে কিন্তু উনুনের সামনে বসে রান্না করতে খুব ভালো লাগে। আগে কিন্তু প্রায়ই করতাম। এই ছেলে হওয়ার পর থেকে না, ছেলে এত দুষ্টুমি করে, সেই জন্য উনুনের সামনে আমি বসতে চাই না। কারণ দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসবে, সেই জন্য আর আসতে চাই না। তো অনেক দিন পর আজকে উনুনে বসেছি। তো এগুলো হলো গিয়ে বাড়িতেই হয়েছে লাউ শাকগুলো। লাউ ডাঁটা শাক একসাথে একটু রান্না করে নেব। তো আমি ভাবলাম যে একটু উনুনে বসে গল্পও করব আর রান্নাও করব। ছোটদি আছে, বড়দি আছে। আমরা কিন্তু এই রকম করেই কাজ করি বাড়িতে, ছোটদি বড়দি এলে। কারণ কি, সবাই মিলে গল্প করে করে কাজ করতে না বেশ ভালো লাগে। আর সংসারের মধ্যে এই মিলটুকু কিন্তু সবাই আশা করে। আর ঠিক আমি যেরকমটা চেয়েছি তেমনটাই পেয়েছি। ছোটদি কেন, বড়দি কেন, মানে আমার শ্বশুর শাশুড়ি কেন, সবাই কিন্তু একসাথে গল্প করে করে আমরা সারাদিন কাটিয়ে দিই, হাসি ঠাট্টা মজা এগুলো করে। আর সংসারে এইটা সবাই আশা করে, প্রত্যেকটা মেয়েই আশা করে। আর সত্যি বলতে আমি সেটা পেয়েছি এখানে এসে। আর এই যে দেখতে পাচ্ছ ছোটদি বড়দিকে, ওরা কিন্তু মানে আমরা তিনজন কিন্তু মানে এই ননদ ভাইবো এইরকম সম্পর্ক নয়, সম্পর্কটা কিন্তু একদম বোনের। তো এই দেখো আমরা রান্না করছি আর একটু ফল কেটে দিয়েছে মা। এই রান্না করতে করতে বসে বসে গল্প করছি আর ফল খাচ্ছি, এটারও একটা মজা আলাদা। যাই হোক, এরপর কলকাতা ফিরে গেলে এগুলোই মিস করব। বড়দি কেন, ছোটদি কেন, সবাই এগুলো মিস করবে।
তো যেটুকু সময় আমরা একসাথে থাকি সেটুকু সময় আমরা একদম আনন্দ করে কাটাই। তার কারণ হলো কারণ অনেক দিন পর পর আমাদের দেখা হয়। তো সেই জন্য যখন একসাথে হই সবাই ঠিক এইভাবেই আমাদের দিনগুলো কাটাই। যাতে যেন কোনোভাবে আমরা কেউ কাউকে মিস না করি। যাই হোক তবুও আলাদা হয়ে গেলে এইটুকু তো হয়ই। অনেক দিন পর যেহেতু এবার দেখা হয়েছে, কারণ গত বছর আমার ছেলের জন্মদিনে একসাথে হয়েছিলাম। তার মাঝে কারোরই সময় হয়ে ওঠেনি। তো এবার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে শাকটাকে ভেজে নেব একটু। আর বাকি রান্না-টান্না সব হয়ে গেছে, এবার উনুনেও আজকে ভাতও হয়েছে। আর সবজিটা আমি করে নিচ্ছি। শাকটা একটু সর্ষের তেল দিয়েছি আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, স্ম্যাশ করে নিয়েছি আর কি, সেটা দিয়েই শাকটা ভেজে নেব। আর গরম গরম শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য শাকটা কিন্তু আমি সবসময় সবার শেষে করি, কারণ গরম গরম থাকলে না সেটা খেতে ভালো লাগে। তো এখানে স্ম্যাশ করা শুকনো লঙ্কা একটু তেলে দিয়ে দিচ্ছি আর শাকটাও একটু ভেজে নেব। আর এই শীতের মধ্যে না উনুনের সামনে যে বসে আছি কিছু মনেই হচ্ছে না। এই গরমের মধ্যে যদি এটা হতো না তাহলে ভীষণই কষ্ট হতো। তো যাই হোক গল্প করে করে রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। তো সবাই মিলে বসে গেছি খেতে, ঠিক রোদে পিঠ দিয়ে বসেছি, কারণ রোদটা বেশ ভালোই আছে। এই হাসাহাসি করতে করতে খাচ্ছি আর এদিকে কর্তামশাই চলে এসেছেন আমাদেরকে দেখাতে। তো উনি আবার ওনার খাওয়া হয়ে গেছে। তো আমরা যেহেতু বসেছি খেতে, এখানে তিনিও চলে এসেছেন গল্প করতে। আমাদের আজকে হ্যাপি নিউ ইয়ারের পিকনিক, নিরামিষ পিকনিক, ডিমের অমলেট দিয়ে। 2 hours later. এই যে ধানের বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই বস্তাগুলো সব বার করা হবে। তার কারণ কাল যেহেতু আমার ছেলের বার্থডে আছে, তো অনেকেই আসবে। তো সেই জন্য আমাদের ঘরগুলো তো খালি করতে হবে। ধানের বস্তাগুলো এখানে রাখা হবে। এখানে 50 খানা মতো বস্তা আছে। ধানগুলো এখনও বিক্রি হয়নি বলে ঘরে রেখেছে। আর এই জায়গাটা এখানেও কিছু রাখা হবে। তো অনেকগুলো বস্তা, আর এখানে খাটটা পাতলেও কেউ থাকতে পারবে না। তো সেই জন্য এখানে দুজন ভাই এবং একজন কাকু এসছেন, তারা বার করে দিচ্ছেন সব ধান বস্তাগুলো। তারপর এখানে খাটটা সেট করা হবে। তো চলো এদিকে চলে এলাম, বড়দি এদিকে আমার জন্য পিঠে তৈরি করছে। এখানে একটু ময়দা নিয়েছে, সুজি, নুন নিয়েছে, আর এখানে চিনি নিচ্ছে, ঠিক 200 মতো চিনি আছে। এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে, এটা দই পিঠে। এটা বড়দি কিন্তু খুব ভালো বানায়। আর একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছে, নারকেলটা দিলে আরও টেস্ট বাড়ে। তো নারকেল দিয়ে দিচ্ছে, আর যেহেতু দই পিঠে অবশ্যই দই থাকবে। এখানে 500 মতো দই দিয়েছে, আরও বেশি দিলেও কোনো ক্ষতি নেই। এই দই পিঠে খেতে ভীষণই ভালো লাগে আমার। তো আমার মনে হয় সব পিঠে থেকে এখন আমার এই পিঠেটা ভীষণই প্রিয় হয়ে গেছে। তো এটাকে খুব ভালো করে ফ্যাটাতে হবে। আর এই পিঠের কিন্তু আসল কাজটাই হচ্ছে অনেকটা সময় ধরে ফ্যাটালে না, তো পিঠেটা বেশ ফুলে ওঠে। তো সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে নিচ্ছে। আর চিনিটা যেহেতু দিয়েছে, চিনিটারও বেশ খানিকটা জল বেরোবে। তো খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছে। আর বড়দি এলেই না আমি বড়দির হাতে এই পিঠেটা খাই, ভীষণই ভালো করে। একটু খাবার সোডা দিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটা ইডলি মেকার। এটার মধ্যে কিন্তু পিঠেটা তৈরি হবে। এটা না থাকলেও কড়াতেও করা যায়, কড়ার মধ্যে দিয়ে তেল বুলিয়ে দিয়ে ঢাকা দিলেও হয়ে যায়। তবে ইডলি মেকারে দিলে কি হয়, অনেকগুলো হয়ে যায় একসাথে। তো 2টো প্লেট মোটামুটি দিয়ে দেব। তো এখানে প্রত্যেকটাতে একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। আরেকজনে বসে বসে রং মাখে। পুরো ক্রেডিট বড়দির, সবটাই বড়দি করেছে। দেখে একটু মুখটা উঠাও, মুখটা উঠাও। এটা বড়দির স্পেশাল দই পিঠা। মানে বড়দি খুব ভালো বানায় এটা, সেই জন্য আজকে মানে আমার ইচ্ছে হয়েছে খেতে, তাই আমার বড়দি খুব বানিয়ে খাওয়াচ্ছে। না, হয়ে গেছে। তো এখানে জলটা ফুটে উঠেছে, এবার প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। খুব বেশি সময় লাগে না এটা হতে, 10 মিনিট রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। আর খেতে খুব ভালো হয় এটা। তো 10 মিনিট পর ফিরে এলাম, আমার পিঠে তৈরি হয়ে গেছে। এই একটু ছুরিটা দিয়ে দেখে নিলাম ভেতরটা কাঁচা আছে কি না, কিন্তু না, দেখছি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো নামিয়ে এবার দেখে নেব। তো পিঠে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার তুলে দেখছি আর খেয়েও কিন্তু দেখব। আমার কিন্তু এটা একদম লোভ সামলাচ্ছে না, কারণ আমি এটা ভীষণই ভালোবাসি। তো দেখো এত সুন্দর ফুলেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে।
বানাই পিঠা আমি একবার ইডলি দিয়ে ঘুরছি মনে হয় খাওয়াটা একবার বেশি দেওয়া যাবে না ফুলেছে দেখি ওখান থেকে অনেক আগে হ্যাঁ আমার সবসময় চাদরের মতো এটা খাওয়া বদল হয়ে গেছে অলরেডি রানীকে দাঁড়ানো রানীকে নাকি দেখাবো না রানীকে একটা দাও টেস্ট করে দেখ আজকে হয়েছে ছোটি হাতে স্পেশাল দই পিঠা দারুণ হয়েছে খেতে সরি বড়দি হাতে ছোটি হেল্পার আমিও হেল্পার জাস্ট হেল্প করে দিচ্ছি একটা তুলে দেখাচ্ছি উফ যা খেতে হয়েছে না বড়দি অনেক কষ্ট করে 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 আমাদের জন্য দই পিঠা বানিয়েছে আরো বসেছে আরো নিচে বানানো হচ্ছে চলছে আর আমরা খাচ্ছি আমার অলরেডি খাওয়া হয়ে গেছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ তুমি একটু দেখে না হেভি হয়েছে খেতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে চলো আজকের মতো বাই